হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ভিডিও অ্যান্ড আই হোপ সবাই ভালো আছো। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমিও খুব ভালো আছি। সো বাই দা ওয়ে, কিছুদিন আগে আপনারা কমেন্ট করছিলেন বারবার যে আমাদের বাড়ি গিয়েছিল বলে নাকি তামিমের শরীর খারাপটা হয়েছে। ঠিক আছে, তার জন্য আমি তামিমের কাছে চলে এসেছি। তামিম এখন কেমন আছো বলো? তামিম কেমন আছো বলো তো বাবা। এখন কেমন আছো? একটু অসুস্থ আছে তাই তো? এই ওষুধ আছে পিছনে বাবা, এদিকে সরে এসো তামিম। আয় তামিম, দেখো কতগুলো ওষুধ। এই ওঠো ওঠো। এ বাবা, এগুলো এখন শেষ হয়নি তাই তো? না তামিম সরে এসো, তোমাকে দেখবে, তোমার বন্ধুরা দেখবে তো তোমাকে। সরে এসো, উঠে এসো উঠে এসো। তামিম এদিকে এসো। কেমন আছো একটু দেখো, কথা বলো। তোমার শরীর এখন কেমন আছে বলো? এখন ভালো আছো তো? হ্যাঁ, এই পেট দেখা যাচ্ছে যে জামা পরে আছে, জামার বোতাম নেই। এখন কেমন আছো বলো? তোমার বন্ধুদের সঙ্গে দেখা করবে না, কথা বলবে না? এই তোমাকে জিজ্ঞাসা করছে কেমন আছো তুমি, বলে দাও। বলো ভালো আছি আমি, বলো। বলো না, মুখ দেখা দিচ্ছে, লুকাচ্ছে। এই লুকালে হবে না, ওঠো তামিম। এই সামনে ছিল, ওঠো। এই ওঠো, এদিকে এসো। তোমার সেই বেলুন কোথায় গেল? তোমার বেলুন কোথায় গেল? তোমার বেলুন এতক্ষণ তো খেলা করছিলে। খেলো ওটো। সুস্থ থাকলে ওই 1 সেকেন্ড জিরোই না, ও 24 ঘন্টা হাত পা নড়ছে। এ নাও। শরীর খারাপের জন্য ও প্রচন্ড জব্দে আছে আর কি। তা এখন সুস্থ আছে। এ নাও। করছে কি হচ্ছে ভাই? অসুস্থ হয়ে গেছে। ওরে বাবা, তামিম তো খুব খুশি অনেকদিন পর। কেমন আছে? হ্যাঁ না, পৃথিবীতে আর একটাও নেই। তামিম তো শরীর খারাপ শুনে এই লিশান ভাই আর তহিদ ভাই দুজনে চলে এসেছে দেখতে। আর মাসিমা বোনের বিষয়ে কিছু কথা আপনাদেরকে জানানো দরকার। তো এতদিন কেন মাসিমা বোনের বিষয়ে কিছু আমরা বলিনি বা ভিডিও আপলোড দিই, সেটা আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই বুঝতে পারবেন যে কোন পরিস্থিতির মধ্যে আমরা আছি আর মাসিমা বোনের বিষয়ে কেন আমরা কথাগুলো জানাচ্ছি না, কিছু আপডেট দিচ্ছি না, কি ব্যাপার, কি বৃত্তান্ত হয়েছে, সব কিছু নিয়ে আজকের সেসব বিষয়ে কথা বলবো। আজকে সেসব নিয়ে আলোচনা করবো, অবশ্যই আপনারা সঙ্গে থাকেন, দেখেন। তামিম, আরে বাবা। তো তামিমের অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যাচ্ছিল, যেতে লিশান ভাইয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল। তো না সকালে আমি বাড়িতে ছিলাম, ওই আমাদের ওখানে ফিশারিতে গিয়েছিলাম, বুঝলে তো? হ্যাঁ, তো লিশান ভাই এসেছিল, তো মাসিমা বোনের বিষয়ে এসেছিল ওই দিনকারে, তো কিছু কথা আলোচনা করতে। তো সেই দিনকারে ওই সকালে আসার পরেই কথাবার্তা হলো, হওয়ার পর তো তারপর তোমাদের ওখানে গেলাম। লিশান ভাই বললাম চলো যাই তো যাই আমরা গেলাম। তো আসার পরে তো অতিরিক্ত রাত্রে জ্বর, রাস্তাটা মনে হচ্ছে একটু খারাপ, তো তাই আরে অনেক দিদি ভাইরা বলছে দা তোমাদের বাড়িতে গিয়ে তামিমের খুব শরীর খারাপ হয়েছে। আমি বললাম ঠিক আছে আমি দেখতে যাব এবং আপডেটও দেব, আপনারা অপেক্ষায় থাকুন। আমি এখন পুরোপুরি সুস্থ হয়নি, একটু ওষুধ খেয়ে একটু সুস্থ মতো হয়েছে। সকালে নাকি আবার জ্বর এসেছিল, এই ওষুধগুলো এখন অনেকটা ভালো, তো দেখতে পাচ্ছেন কতগুলো ওষুধ এখানে। ওষুধগুলো এখন কমপ্লিটলি শেষ হয়নি, এখন অনেক ওষুধের ভিতরে আছে, এখনো অসুস্থ অবস্থা আছে, পুরো কমপ্লিট হয়নি। তুমি ভুল বকছিলে তামিম? হ্যাঁ, ভুল বকছিলে? এ বাবা, কি বলছিলে বলো একবার। এখন জ্বর নেই তো, একটু গা গরম আছে, বুঝলে তামিমদা? সকাল থেকে এসেছিল কি জ্বর? না, সকাল থেকে একটু গা গরম ছিল, কাল রাত থেকে গা একটু গরম আছে। বাবা কেমন জ্বর ছিল একটু বলে দাও তো, এই জ্বর ছিল কেমন এটা বলে দাও, আঙ্কেলকে একটু বলে দাও, তারপর লাভবে বলো। তামিম বসো। আর শুয়ে ছিল, যেই বলে যে আঙ্কেল আসছে ওই খেলা শুরু করেছে। এখন খেয়েছো? সবাই বসো। এখন কি খেয়েছো? ভাত খেয়েছো? তুমি কি বলছো? সবাই বসো।
কেমন করে উঠি, কেমন কেমন তামিম? সেটা দেখাচ্ছ? এই কি বলছে আঙ্কেল, কি বলছে? এখনো এতগুলো ওষুধ আছে, ওষুধ চলছে এখন তামিমের। তামিম তামিম খুব দুষ্টামি করছে, এখন একটু সুস্থ হয়েছে তো। কতগুলো ওষুধ এখন। হাই এদিকে এসো। অ্যাকচুয়ালি কি জ্বরটা এসেছিল? ওই দিনকার রাত্রে জ্বর এসেছে, তুই ভাইদের বাড়িতে ঘুরে আসার পরে আচ্ছা আচ্ছা। রাত্রেই জ্বর, মানে সে জ্বর অসম্ভব জ্বর, মানে বাতাসটাতে কিন্তু লেগেছিল আর কি। এসব বিশ্বাস করি না যদিও আমরা, তাও মানে একটু ফোন দিয়েছিলাম, তারপর ডাক্তারখানায় নিয়ে যাই। বুঝেছো? কি চঞ্চল দেখো, একটু সুস্থ হয়েছে কি চঞ্চল দেখাচ্ছে। উঠে পড়ো। আরে অবস্থা গেছে তো সব এরুর, কিচ্ছু গুছানো নেই। ও খেলছে তো, বুঝাতে দেবে কেন? তামিম পড়ে যাবে তো। ওই এদিকে তাকাও তামিম, এদিকে তাকাও। এই কি বলছে আঙ্কেল, কি বলছে? তামিম আবার ফের নিচে ফেলে দিয়েছে। বারবার ফেলছে, লাফছে, আবার গুড়াচ্ছে। হ্যাঁ কি বলছো? এখানে ফেল দিয়ে খেলবে? ফেল দিয়ে খেলবে কি? এই তুমি কেন উপরে বলবে না? বলছিলে উপরে বলো তো? উপরে খেলতে ভালো লাগছে না? আরো জ্বর এসেছে, ও বলছে আমি বকখালি নদীতে নামবো। এ বাবা, ভুল বকছে, আবার তো বলছে। তুমি আগে সুস্থ হও, তারপর বকখালি নদীতে নিয়ে ও যাও। আচ্ছা আচ্ছা, মানে জ্বরে ভুল বকছে। জ্বরে ভুল বকে বলছে, বলে আমি বাবা আমি নদীতে নামবো, নদীতে নামবো, ছেড়ে দাও, ছেড়ে দাও। যেমন ভিডিওতে করছিল। নদীতে নামবে? বলছিল, বলো। জ্বর এসেছিল নাকি ভুল বকছে, আমি নদীতে নামবো, বাবা আমাকে ছেড়ে দাও, নদীতে নামবো। এই, কি বলছো তামিম, কি বলছো, কি বলছো? নদীতে পোকর হবে। নদীতে পুকুর হবে? নদীতে কি পুকুর হবে? বকখালির নদীতে পুকুর হবে নাকি? এই তুমি যাবে না তামিম? বকখালির নদীতে পুকুর হবে? এই তুমি যাবে না তামিম? বকখালিতে যাবে না? তো বন্ধুরা ওর আশা পূর্ণ করবো, ওর শরীর সুস্থ হয়ে গেলে আমরা সকলে মিলে যাবো ওখানে আমরা ঘুরতে। কেমন? তো বন্ধুরা লিশান ভাই বা তামিম ভাইকে সাপোর্ট করবেন, আর ওনারাও আমাদের মতো সোশ্যাল ওয়ার্কিং কাজ করছে, আপনারা সাপোর্ট করবেন। পড়ে যাবে, পড়ে যাবে। এ বাবা, ভালোবাসা দিয়েছেন, ওরকম ভালোবাসা দেবেন ওনাদেরকেও। অ্যাকচুয়ালি সকালে আজকে শুনলাম তামিম আগের থেকে অনেকটা ভালো আছে। শরীরটা কত আশা ভালো করি হয়ে গেছে দেখো। ও সুস্থ হ্যাঁ হয়ে শরীরটা যাবে। ভেঙে গেছে গো। আপনারা দোয়া এবং প্রার্থনা করবেন ও তাদের যাতে সুস্থ হয়ে যায়। তামিম, এই তোমাকে নিয়ে যাবো না, আমি চলে যাচ্ছি বকখালি। তামিম, ও তামিম, বকখালিতে যাবে না তো? আস্তে। তুমি বকখালিতে যাবে? ওই তামিম, এই শোনো না। ধরে নাও, ধরে নাও। আয়। লেগেছে? দাও ওরা এখন পিটাইম খাই কেমন করে। এই তামিম, এটা কে খাবে? কে? চারটে এনেছিলাম আর একটাই আছে, আর একটা খেয়ে নাও, খেয়ে নাও। কে খাবে এটা? কে কে খাবে? হবে? খাবো না বললে তো হবে না, চলে এসো। আমরা খেয়ে নিই। হ্যাঁ আমরা খেয়ে নিই। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তাহলে তুমি খেয়ে নাও। জলদি খেয়ে নাও। টমেটো না খেলে তো শরীর ঠিক হবে না তো। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কেন কেন জলদি কেন? হ্যাঁ, তুমি তো ফুটে পারো গেছে। তো। ফোটাতে পারো তো তুমি। তুমি তো পারদর্শী, এই কারণে তুমি ফুটিয়ে দিয়েছো। মজা, হেবি মজা। কেমন লাগছে? হ্যাঁ? ভালো লাগছে তো? ভালো লাগছে? খেয়ে নাও, খেয়ে নাও, পুরো খেয়ে নাও। পাইপটা ঢোকাও, পুরোপুরি পাইপটা ঢোকাও। ওর ভিতরে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বাহ। ও সব বুঝতে শিখে গেছে আর কি। এই, আমি তখন কে হই? আমি তখন কে হই বলো? কেটা কে? কে হই? পাপা। পাপা। আমি কে হই? পাপা। ও এখন সব বুঝতে শিখে গেছে, আস্তে আস্তে বড় হচ্ছে তো ও নিজে থেকে অনেক পারদর্শী হয়েছে এবং বুঝতে শিখেছে। তামিম চলো বকখালি যাবো, চলো চলো ড্রেস করে নাও, চলো। তবে কি বলো তো, যে ডাক্তারকে দেখিয়েছি না, হুম হুম। ডাক্তারটা খুব ভালো,
অ্যাকচুয়ালি এই তো দেখো না, মানে নাম হচ্ছে কি স্বরূপ ডাক্তার আর কি। তো ডাক্তারটা খুব ভালো। আর ওষুধ দেওয়া যেমন তেমন, শুধু ভিটামিন দিয়েছে, এই এই ইয়ে দিয়েছে এনার্জির জন্য, অরেঞ্জ দিয়েছে, আরো এইসব দিয়েছে। জাস্ট এই এত কিছু, একটা করে দাম 23 টাকা, হ্যাঁ এই 26 টাকা। তাই? এগুলো ওকে খেতে দিয়েছে অরেঞ্জ অরেঞ্জ জল করে। সবাই এতগুলো? 10টা এগুলো খাবে ও। আর ওষুধ মাত্র 3টে, আর কিছু নেই। ওষুধ দেখবে দেখাই, এই 3টে, দুটো মানে ইয়ে অ্যান্টিবায়োটিক, আর এটা জ্বর। এটা হচ্ছে আমার বোনের ওষুধ, ছোট চাস্ত বোনের ওষুধ। এটা জ্বরের ওষুধ দিয়েছে। আচ্ছা। আর এই ওষুধ, এই 3টেই 4টেই ওষুধ, বাদ ওই শুধু এনার্জির জন্য ওইসব কিছু দিয়েছে আর কি। বাচ্চা তো সেই জন্য এনার্জি বাড়ানোর জন্য এসবগুলো প্রয়োগ করে। আর এটা কি? আর খাবে না? কে খাবে? কে খাবে তাহলে? ওটা তো তোমার ওষুধ হিসাবে খেয়ে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই করে আপনাদেরকে জানাবো যে মাসুমা বোন, যে বোনকে আমাদের এখানে, মানে আমি তামিম বলছি, আমাদের এখানে মানে আমি এনেছি, আমি আর শাহরুখ ভাই এনেছি। তো সেই বোনের বিষয়ে কিছু তথ্য দেবো, কারণ এতদিন দিতে পারিনি। তবে অবশ্যই মানে আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো, কি হয়েছে না হয়েছে। তো আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। এই যে বেলু